হ্যালো এভরিওয়ান, আজকে যে মডেল শাড়ি পরে আছে বেঙ্গলি আর্ট পরে, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো যে কি করে আমি পরিয়েছি। তো দেখো, সব থেকে আগে আমি কি করেছি, ভেতরের দিকে একটা গিট বেঁধে নিয়েছি। গিটটা বেঁধে এটা আমরা এবার ট্যাগ করে নেবার পরে পুরো একটা রাউন্ড আমি ঘুরিয়ে নিচ্ছি। এরপরে আমি আসছি আঁচলে। এবার আঁচলে আমি দেখো একটা র্যান্ডাম আমি প্লিটস আগে করে নিচ্ছি, বাট এই প্লিটসগুলোকে আমাকে খুব ভালোভাবে কিন্তু এটা আমাকে অ্যারেঞ্জ করতে হবে। তো দেখো কিভাবে আমি অ্যারেঞ্জ করেছি, দুটো হাতের সাহায্যে দেখো জাস্ট এইরকম ক্রস করে করে আমাদের গিয়ে এটা প্লেটসটাকে সেট করতে হবে। আর আমাদের দেখে নিতে হবে আঁচল আমরা কতটা চওড়া রাখবো। ওকে, তারপরেই দেখো হাত আমি যেরকম স্টেপ দেখালাম সেরকমই স্টেপ করে করে আমি হাতে প্লেটসটা বানিয়ে নিচ্ছি শাড়ির। তো ঠিক এরকম প্লেটস আমরা বানিয়ে নিয়েছি। এই প্লেটসটাই আমরা এবার ফলো করতে থাকবো, একটু নিচু পর্যন্ত সেম প্লেটসের প্যাটার্ন আমাদের করে যেতে হবে। দেখো প্লিটসটা আমাদের ততটাই করতে হবে যতক্ষণ না ফ্লোর টাচ হচ্ছে। তো আমাদের দেখো ফ্লোর টাচ হয়ে গেছে। তো এখানে আমরা এবার পিন আপ করে নেবো। তো পিন আপের জন্য দেখো আগে আমি ভেতর থেকে ওপরের পার্টটা ছেড়ে পুরোটা আমি পিন আপ করে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে আমি পিন করে নেবো। এরপরে আমি দেখো নিচে কুচিতে যাচ্ছি। দেখো পুরো কুচি কিন্তু আমরা করব না, আমরা আগে দেখে নেবো যে আমাদের এই আঁচলটা কতটা পর্যন্ত আমাদের আনতে হবে ডান দিকে। তো এবার আমি পিন আপ করে নিচ্ছি কুচিটাকে, যাতে প্লেটসগুলো খুব প্রমিনেন্ট থাকে তাই জন্য। এবার খুব ভালোভাবে আমরা দেখে নেবো আমাদের কিন্তু নিচে কতটা হিলস পড়ছে ক্লাইন্ট, সেরকম হিসাবে কিন্তু কুচিটা সামনে রাখতে হবে, খুব যেন বেশি ঝুলেও না থাকে আর খুব যেন উঁচু হয়ে না থাকে। এবার প্লিটস দেখো আমরা এবার এইটাকে আমরা পিন করব। তো পিন আমি করছি, তোমরা চাইলে এটা ব্লাউজেও পিন করতে পারো, বাট আজকে আমি পিন আপটা দেখো করব জাস্ট নিচে কোমরের কাছে। তো এবার পিন আপ করে নেওয়ার পরে এবার আমি কি করছি, বাকি প্লিটসগুলোতে আমি ভালোভাবে স্ট্রেটনিং করে নিচ্ছি। আজকে আমি ক্রিম্পারে ইউজ করছি, তোমরা কিন্তু চাইলে কিন্তু স্ট্রেটনিং এর বদলে তোমরা ক্রিম্পার দিয়েও কিন্তু করতে পারো। ভালোভাবে প্লিটসগুলো বসিয়ে নেবো, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে সামনে থেকে। তো এরকম ওয়ান বাই ওয়ান আমি প্লেটস করে নেবার পরে এগুলোকে দেখো সব সেফটি পিন আমি লাগিয়েছি একটা প্লেটসে। এবার পেছন থেকে আঁচলটা নিয়ে এসে সামনে এটাকে আমি জাস্ট একটা ট্রায়াঙ্গুলার শেপে রাখবো। দেখো একটা কোণ বার করতে হবে, এই কোণটা খুব সুন্দরভাবে যাতে বার হয়, কেন এটাই সামনে আমাদের থাকবে। এবার জাস্ট সামনের যে পার্টটা আছে তার ভেতরেই কিন্তু এটা আমরা ট্যাগ করে দেবো, এটা পিন আপ করে লাগিয়ে দেবো। এবার ব্যাকে যে আমাদের প্লেটসগুলো আছে ওইগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে খুব নিট অ্যান্ড ক্লিন লাগে। দেখো আমি খুব ভালোভাবে এগুলো অ্যারেঞ্জ করে নেবার পরে ভেতরের দিকে একটা পিন লাগিয়ে দিচ্ছি। আর এই হলো আমার ফাইনাল আর্ট পরে শাড়ির লুক। তো তোমাদের আজকে এই শাড়িটা কেমন লাগলো, কতটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পেজকে ফলো করো এইরকমই টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর খুব খুব বেশি করে আমাকে লাইক আর কমেন্ট করো। বাই বাই, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।